নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লসাগু ও গসাগু নিয়ে, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই সমস্ত অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব এবং তার আগে কিছু সূত্র করে আলোচনা করব। তো লসাগু ও গসাগুর জন্য যে সমস্ত সূত্র জানা আমাদের ভীষণ প্রয়োজন সেগুলো হচ্ছে এইগুলো যদি আমরা ঠিকমতো মনে রাখতে পারি তাহলে কিন্তু কোনো অঙ্ক আমাদের আটকাবে না। দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু এটাই, 1 নম্বর সূত্রটা, লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এটা যদি আমরা বুঝে মনে রাখতে পারি তাহলে কিন্তু অপর তিনটে আমাদের কিন্তু মনে রাখার দরকার নেই, এগুলো কিন্তু আমরা বের করতে পারবো এটা থেকেই। কি করে একটু যুক্তি সহকারে বলছি দেখো। লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে আমরা জানি কি লসাগু যদি এখান থেকে বের করতে চাই, লসাগুর সঙ্গে গসাগু গুণ ছিল, সমানের এদিকে এলে কি হবে, সংখ্যা দুটির গুণফল ভাজিত গসাগু বা বাই গসাগু হয়ে যাবে। এদিকে গুণ ছিল, এদিকে ভাগ হয়ে গেছে। দেখো 2 নম্বর সূত্রটা তাই করা আছে, লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। কেন, সমানের এদিকে গুণ ছিল, এদিকে এসে বাই বা ভাগ হয়ে গেল। একই রকম গসাগু সমান কি হবে, সংখ্যা দুটির গুণফল বাই লসাগু, কারণ লসাগুর সঙ্গে গসাগু গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেছে, তাই না? তাহলে এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই, শুধু এটা মনে রাখলেই এই দুটো পাবো। এরপর আমাকে কি বলেছে, সংখ্যা দুটির গুণফল। এখানে সংখ্যা দুটির গুণফল বলতে কি, একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা এর মধ্যে ঢুকে রয়েছে, এর মধ্যে রয়েছে। তাহলে এখানে যদি ভাবি এক্স গুণিতক ওয়াই বা একটি সংখ্যা গুণিতক অপর সংখ্যা, সেখান থেকে যদি একটি সংখ্যার মান বের করি তাহলে কি অপর সংখ্যা একটি সংখ্যার সঙ্গে গুণ ছিল। সংখ্যা দুটির গুণফল মানে কি, একটি সংখ্যার সঙ্গে অপর সংখ্যা গুণ রয়েছে। তাহলে এই দুটো সংখ্যার গুণফল থেকে যে কোনো একটা সংখ্যা বের করতে হলে আমি কি করব, তাহলে অপর সংখ্যা সমান কি হবে, লসাগু গুণিতক গসাগু এদিকে ছিল, সেখান থেকে একটা সংখ্যা এদিকে চলে আসবে। বুঝা গেল? মানে লসাগু গুণিতক গসাগু বাই একটি সংখ্যা, সেদিকে গুণ ছিল, দুটো সংখ্যার মধ্যে গুণ ছিল, তার মধ্যে একটা সংখ্যা এদিকে ভাগ হয়ে গেল, তাই না? তাহলে এই সূত্রটাই একটা গুরুত্বপূর্ণ সূত্র, যেই সূত্র থেকে এগুলো আসছে। এবার এই সূত্র থেকে আমি কিছু অঙ্ক করি, দিলে বোঝা যাবে কিভাবে এগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে। প্রথম অঙ্কটা নিয়ে নিয়েছি, দেখো দুটি সংখ্যার লসাগু 1025 এবং গুণফল 25625 হলে সংখ্যা দুটির গসাগু কত? তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? এখানে গসাগু চেয়েছে, এখানে যেহেতু গসাগু চেয়েছে, গসাগু এখানে কি সূত্র, গসাগু সূত্র আমরা কি জানি, সংখ্যা দুটির গুণফল বাই লসাগু। সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে, এটা। লসাগু কত, এটা। তাহলে আমি এখানে সূত্রে বসিয়ে দেবো, তাহলে 25625, দেখো সংখ্যা দুটোর গুণফল বসিয়ে দিয়েছি 25625 বাই লসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 1025। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমি অ্যান্সার পেয়ে যাবো। কত হবে, 5 দিয়ে যদি 5 দিয়ে 10, দুটো অঙ্ক নামলো 25, একটা শূন্য দিলাম, 5 5 25, 5 5 25, 5 1 5, 12, 5 2 10, 5 5 25। ঠিক আছে, আবার কাটাকাটি করবো 5 দিয়ে, যেহেতু এককের অঙ্কে 5 5 রয়েছে, তাই 5 4 20, 5 1 5, 5 1 5, দুটো অঙ্ক নামলো, একটা শূন্য বসবে, 5 দিয়ে 10, 5 5 25। ওকে, এরপর পুরো দিব, 41 1 41, 41 2 82, 20 205, 41 5 205, তাহলে উত্তর হয়ে যাবে 25, অ্যান্সার অপশন বি হয়ে গেল খুব সহজে। এর পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা নিয়ে নিচ্ছি, দেখো দুটি সংখ্যার গসাগু 21, দুটি সংখ্যার গুণফল 1575 হলে লসাগু কত? এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? এখানে লসাগু সূত্র কি দেওয়া আছে, আমরা জানি লসাগু সূত্র হচ্ছে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, এখানে সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে, 1575, তাহলে 1575 বসালাম, বাই কি বলেছে, গসাগু। গসাগু কত, 21। কাটাকাটি করলেই অ্যান্সার পেয়ে যাবো। কাটাকাটি করলে কত আসছে দেখি, 7 দিয়ে কাটাকাটি করি, 7 3 21, 7 2 14, 1 17, 7 2 14, 7 5 35। এবার অঙ্কগুলোকে যোগ করো, 2 2 4 5 9, যেহেতু যোগফল 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 3 দ্বারা কাটবে, 3 একে 3, 3 7 21, 3 5 15, উত্তর হবে 75। খুব সহজে, তাই না? খুব মজার সাথে হয়ে যাচ্ছে 75। এরপরে অঙ্কে যাই। এই সূত্রগুলো জানলে কিন্তু একটা অঙ্ক আটকাবে না, ঝটঝট করে সমস্ত অঙ্ক হয়ে যাবে লসাগু গসাগু। অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার লসাগু 1920 এবং গসাগু 16, একটি সংখ্যা 128 হলে অপর সংখ্যাটি কত? এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? এই অঙ্কটি এসএসসি সিজিএল এক্সাম 2001 2002-তে পড়েছিল, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। কীভাবে হবে দেখে নেব। এখানে আমার হাতে কি আছে, লসাগু আছে, গসাগু আছে, একটি সংখ্যা আছে, তাহলে কি আছে, লসাগু আছে, গসাগু আছে এবং একটি সংখ্যা আছে। চেয়েছে কি, অপর সংখ্যা। আমরা অপর সংখ্যার সূত্র কি জানি, অপর সংখ্যার সূত্র জানি লসাগু গুণিতক গসাগু বাই একটি সংখ্যা। তাহলে এখানে লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, ওটাকে উপরে লিখব 1920 গুণিতক 16, লসাগু গুণিতক গসাগু বাই একটি সংখ্যা। একটি সংখ্যা কত দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে 128, বসিয়ে দেবো। এবার একটু বড় করে কাটাকাটি করবো, আমরা জানি কি 16 কে 16, 16 8 128 হয়। ঠিক আছে, তাহলে 8 1 8, 8 2 16, 8 4 32, 8 0 240, অ্যান্সার অপশন বি। খুব মজার সাথে হয়ে যাচ্ছে, তাই না?
পরের অঙ্কটা নিয়ে নিচ্ছি। কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 12, লসাগু 540, একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যাটি কত বা অপরটি কত। অপর সংখ্যার সূত্র এক্ষুনি করেছি, যে অঙ্কটাতে সেই একই রকম অঙ্ক হবে। অপর সংখ্যা সমান কী হবে, লসাগু গুণিতক গসাগু বাই একটি সংখ্যা, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো। গসাগু কত দেওয়া আছে উপরে লিখবো, 12 গুণিতক লসাগু। আচ্ছা, প্রথম লসাগু গসাগু উলট পালট করলে কোনো অসুবিধা নেই, আগে লসাগু পরে গসাগু বা আগে গসাগু পরে লসাগু গুণ করতে পারি, অসুবিধা। তাহলে গুণিতক 540, আমি গসাগু গুণিতক লসাগু করেছি, বাই অপর সংখ্যা বাই একটি সংখ্যা মানে 60, 0 0 কেটে দিলাম, 6 কে 6, 6 9 54, 12 9 108, অ্যান্সার হয়ে গেল খুব তাড়াতাড়ি 108। এই অঙ্কটি কিন্তু পিএসসি ক্লার্কশিপ 1999-তে পড়েছিল, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে। নমস্কার।